আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসো আজকে আমরা এই যে সেট অধ্যায়ের দ্বিতীয় অনুশীলনের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করব। তো প্রথমেই দেখো, এগুলো 6 এর হচ্ছে ক খ গ ঘ 4টা ম্যাথ আছে আসলে। তো ক নাম্বারটা বলতেছে সার্বিক সেট ইউ এর দুটি উপসেট, অর্থাৎ আমরা জানি সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। আর সার্বিক সেটের সংজ্ঞা হচ্ছে আলোচনাধীন সকল সেটের উপাদান যদি কোনো একটা নির্দিষ্ট সেটের মধ্যে থাকে, তাহলে ওই সেটটা হবে ওই সবগুলো সেটের হচ্ছে সার্বিক সেট। তো সেই সার্বিক সেটের উপসেট হচ্ছে এ এবং বি, অর্থাৎ সার্বিক সেটকে তুমি যদি মার সাথে তুলনা করো তাহলে ওই সার্বিক সেটটা হবে মা। আর ওই সার্বিক সেটের অধীনে যতগুলো সেট থাকবে এই সেটগুলো কিন্তু হবে তার সন্তান। তো মা হচ্ছে ইউ, আর এই মায়ের দুইটা সন্তান হচ্ছে এ এবং বি। এখন বলতেছে এ ইউনিয়ন বি, তার উপরে আবার পূরক কে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তো এখানে ভেন চিত্রের কনসেপ্টও আমাদেরকে বুঝতে হবে। আর ভেন চিত্রটা হচ্ছে এরকম, সেটের উপাদানগুলোকে কতগুলো জ্যামিতিক চিত্রের মাধ্যমে সজ্জিত করা হয় বা চিত্রায়িত করা হয়, সেই চিত্রগুলোকেই কিন্তু ভেন চিত্র বলা হয়। আর ভেন চিত্রটা হচ্ছে তোমার এই যে সার্বিক সেটটা যেটা, সেটা কিন্তু ভেন চিত্র আয়তাকার আকৃতির মধ্যে থাকবে। আর এই ভেন চিত্রের আয়তাকার আকৃতির মধ্যে যে উপসেট গুলো থাকবে সেগুলো কিন্তু আসলে বৃত্তাকার আকৃতি বা গোলাকৃতি থাকবে। তো এই ধরনের একটা ভেন চিত্র আমরা অঙ্কন করব। প্রথমেই আগে ইউ সার্বিক সেট ইউ ইউ এর জন্য একটা আয়তাকার ক্ষেত্র আমরা অঙ্কন করব। তো আসো ইউ এর জন্য আমরা প্রথমে একটা আয়তাকার ক্ষেত্র সুন্দর করে একটা অঙ্কন করব। তুমি এইভাবে একটা আয়তাকার ক্ষেত্রে আয়তাকার শেপ দিয়ে একটা আয়তাকার ক্ষেত্র অঙ্কন করবা। এই যে এটা একটা আয়তাকার ক্ষেত্র। তো এই আয়তাকার ক্ষেত্রটাই কিন্তু ইউ, এটাই কিন্তু তোমার এই যে সার্বিক সেট ইউ। আচ্ছা গেল। এখন এ এবং বি দুটি সেট, এ ইউনিয়ন বি, তাহলে আমরা জানি ইউনিয়ন মানে কি, এ এবং বি দুটি সেটের মধ্যে কমন অংশ অর্থাৎ মিল অমিল দুটাই থাকবে। তো ইউনিয়ন মানে অবশ্যই এ এবং বি দুটি সেটের মধ্যে মিল এবং অমিল সবই যেহেতু থাকবে, সুতরাং এ এবং বি দুটা বৃত্ত অঙ্কন করতে হবে এই আয়তাকার ক্ষেত্রের মধ্যে। এবং দুটা বৃত্তই কিন্তু আসলে পরস্পর ছেদি দুটো বৃত্ত হবে। তো পরস্পর ছেদি দুটো বৃত্তের চিত্রটা হবে এরকম তোমার। এই যে ধরো এটা একটা সেট আর এটা একটা সেট। তো আমরা এটাকে আমরা এ সেট হিসেবে মানে চিহ্নিত করলাম। প্রথমটা এ সেট আর দ্বিতীয়টা হচ্ছে বি সেট। আর এইটুকু কিন্তু তোমার এই যে তোমার বলে এখানে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কিন্তু মিল অমিল সবগুলোই কিন্তু হবে। তো মিল অমিল সবগুলোই। আর এই অংশটুকু দেখো, এই অংশটুকু কিন্তু এই উভয় সেট, এই সেট এবং এ এবং বি দুটি সেটের মধ্যেকার কিন্তু কমন অংশটুকু, এই অংশটুকু। তো এটা কিন্তু শুধুমাত্র কমন অংশ, এটা কমন অংশ। তো কমন অংশকে তুমি ধরো এইখানে এই কমন অংশটাকে তুমি ধরো পি নামে মানে চিহ্নিত করলাম। এখানে পি আমি একটা নাম দিলাম পি। ধরো কমন অংশটুকু হচ্ছে পি, এটা হচ্ছে পি নামে চিহ্নিত করলাম। আর এই যে শুধুমাত্র এ, যেটা শুধু এ আর কি, এই কমন অংশ বাদ দিয়ে এটাকে আমরা এক্স নামে অভিহিত করলাম, এটা এক্স। আর এই শুধু যে তোমার হচ্ছে বি এর শুধু এই অংশটুকু, এটাকে ওয়াই নামে আমরা চিহ্নিত করলাম। আর এই যে বাদ বাকি যে ফাঁকা অংশটুকু আছে, ফাঁকা অংশটুকু, এটাকে আমরা জেড নামে সূচিত করলাম বা চিহ্নিত করলাম। আচ্ছা, এখন দেখো এখানে বলতেছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি বলতে বোঝাচ্ছে কিন্তু আসলে তোমার এক্স পি ইউ তিনটাই কিন্তু আসলে বোঝাচ্ছে আমাদেরকে। তো এই তিনটা অংশ। আর এখান থেকে তোমার এখানে বলতেছে এই যে তোমার হচ্ছে কি বলে পূরক। তার মানে পূরক মানে আসলে কি আমরা জানি এরকম, তুমি লিখতে পারো, এইভাবে লিখতে পারো তুমি এটাকে, যে এ ইউনিয়ন বি পূরক মেন্স হচ্ছে তোমার ইউ থেকে বাদ যাবে এ ইউনিয়ন বি। তাহলে লক্ষ্য করো, তাহলে ইউ মানে তো এই পুরো আয়তাকার ক্ষেত্র, এই আয়তাকার ক্ষেত্র থেকে তোমার এ এবং বি বাদ যাবে। এ এবং বি বাদ যাওয়ার অর্থ হচ্ছে এই যে এক্স অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু বাদ যাবে, এই যে এই অংশটুকু, এই অংশটুকু বাদ যাবে, এরপরে এই অংশটুকু বাদ যাবে,
এইটুকু এবং পি, এই পি যে অংশটুকু এইটুকু কিন্তু বাদ, তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে বাদ গেলে এই আয়তাকার ক্ষেত্রে থাকে কি আসলে, থাকেই হচ্ছে তোমার এই যে বিশাল যে এলাকাটুকু থাকে ফাঁকা, এই এলাকাটুকু যা তুমি কিন্তু জেড দ্বারা সূচিত করছো। তো এটাই কিন্তু এই ভেন চিত্রের এই যে এই অংশটুকুই কিন্তু জেড। তাহলে এটাকে আমরা লিখতে পারি তোমার এইটুকু সমান লিখতে পারো তুমি আসলে, এটার থেকে এ ইউনিয়ন বি বাদ দিলে থাকে কিন্তু এই যে জেড, ভেন চিত্র হতে পারে। আমরা এটা লিখতে পারি জেড, এটাই হচ্ছে ভেন চিত্র হতে পারে, ভেন চিত্র হতে পারে। তাহলে এই জেড অংশটুকুই কিন্তু আসলে তোমার এ ইউনিয়ন বি তার উপরে পূরক, এটা মানেই কিন্তু আসলে এই যে জেড অংশটুকুকে চিহ্নিত করতেছে বা মানে তোমার ইন্ডিকেট করতেছে। তো এটাই হচ্ছে তোমার ভেন চিত্রের মাধ্যমে আমরা চিহ্নিত করলাম। আচ্ছা, এরপরে আমরা তোমার হচ্ছে এই যে খ নাম্বার ম্যাথটা করবো। এখানে বলতেছে 10 এবং 21 এর মৌলিক গুণনীয়কের সেট যথাক্রমে এ এবং বি। তাহলে প্রথমে তোমাকে 10 এবং 21 এর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তো খ নাম্বার তুমি লিখবা এইভাবে, 10 এর প্রথমে গুণনীয়ক বের করবা, গুণনীয়ক 10 এর গুণনীয়ক। তাহলে 10 এর গুণনীয়ক মানে যে 10 গুণনীয়ক তো আমরা এইভাবে বের করি সাধারণত। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে মানে ভাগ করলে আসলে 5, তাহলে 5 তোমার আর তো কিছু করা যায় না। তার মানে অতএব এই 10 এর মৌলিক গুণনীয়ককে আমরা এই যেহেতু বলতেছে এ দ্বারা প্রকাশ করো, তার মানে এ সমান লিখবা তুমি। গুণনীয়ক কিন্তু আসলে 10 এর একও হয়, কারণ আমরা জানি এক যে কোনো সংখ্যারই হচ্ছে গুণনীয়ক। তো এক এখানে লেখা যাবে না, 10ও লেখা যাবে না, কারণ মৌলিক গুণনীয়ক গুলো নিতে হবে, শুধুমাত্র এই যে মৌলিক গুণনীয়ক বলছে এখানে। তো মৌলিক গুণনীয়ক হচ্ছে তোমার 2 এবং 5। আচ্ছা, এরপরে তোমার কাজ হচ্ছে 21 এর মৌলিক গুণনীয়ক। তাহলে তুমি আগে লিখবা 21 এর গুণনীয়ক, 21 এর গুণনীয়ক কোলন 21, এক তুমি 3 দিয়ে কাটলে 3 7 21, 3 7 21। আর গুণনীয়ক কিন্তু আসলে 3 হবে, 7 হবে, 21 হবে এবং একও হবে। বাট তোমার শুধুমাত্র মৌলিক গুণনীয়ক যেহেতু নিতে বলছে, সুতরাং আমরা এই মৌলিক গুণনীয়ক বি ইকুয়াল ধরবো, এবং বি বলছে এটা যথাক্রমে এ এবং বি, তার মানে বিটাই হচ্ছে 21 এর মৌলিক গুণনীয়ক। তো এটা হচ্ছে 3 এবং 7, তাহলে 3 এবং 7 আমরা নিলাম। এখন এই দুটি সেটের যে ইন্টারসেকশন ঘটাইতে হবে, ঘটানোর ফলে এটা যে একটা নিশ্চিত সেট এ এবং বি, এ ইন্টারসেকশন বি এর সেটটা যে একটা নিশ্চিত সেট, এটা তোমাকে দেখাতে হবে। তো এখন তুমি লিখবা এইভাবে, অতএব এ ইন্টারসেকশন বি ইকুয়াল এর মান 25, ইন্টারসেকশন বি এর মান 3 7। এখন তোমার দুইটি সেটের মধ্যে ইন্টারসেকশন চিহ্ন থাকার অর্থ কি? ইন্টারসেকশন চিহ্ন থাকার অর্থ এটাই যে দুটি সেটের মধ্যে শুধুমাত্র মিল বা কমন উপাদানগুলো নিতে হবে। যেহেতু এই দুটি সেটের উপাদানের মধ্যে কোনো মিল বা কমন উপাদান নেই, সুতরাং এটা হচ্ছে ফাই। আর ফাই মানে ফাঁকা সেট বা নিশ্চিত সেট। তো লিখবা অতএব এ ইন্টারসেকশন বি একটি নিশ্চিত সেট। লিখবা অতএব এ ইন্টারসেকশন বি একটি নিশ্চিত সেট, নিশ্চিত সেট, এটাই দেখানো হলো, বা শুট, এস এইচ ও ডব্লিউ ই। আচ্ছা, শুট, এই হচ্ছে তোমার এই অঙ্কটা। এরপরে আসো আমরা গ নাম্বার ম্যাথটা করব। গ নাম্বার দেখো, এখানে দেওয়া আছে তোমার এফ অফ এক্স, এটা একটা ফাংশন, এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। আচ্ছা, এটা এখন বলতেছে এফ অফ এ সমান যদি 0 হয় তাহলে এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে কিন্তু এফ অফ এক্স, কিন্তু এখন এফ অফ এ তাহলে কি হবে দেখো তো, এফ অফ এক্স এর পরিবর্তে যখন এফ অফ এ লিখবো তখন ডান পাশেও কিন্তু এক্স এর পরিবর্তে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়, তোমার ভেরিয়েবল চেঞ্জ হয়ে যায়, কিন্তু এ ভেরিয়েবল মানে চলক হবে। তো তুমি লিখবে অতএব এফ অফ এ ইকুয়াল এ কিউব মাইনাস 3
এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 1। এখন তোমাকে লিখতে হবে এফ অফ এ সমান কিন্তু 0, তার মানে তুমি লিখবে যেহেতু যেহেতু এফ অফ এ ইকুয়াল 0, তাহলে অতএব এফ অফ এ, লক্ষ্য করো এই এফ অফ এর মান কিন্তু এটা, তাহলে এফ অফ এ সমান 0 হওয়ার অর্থ হচ্ছে এটা সমানও কিন্তু 0। তো তোমাকে এখন লিখতে হবে অতএব এ কিউব মাইনাস 3a স্কয়ার প্লাস 3a মাইনাস 1 ইকুয়াল 0। এখন এইটা দেখো, এইটা এই যে এই সমীকরণের বাম পাশে যে রাশি আছে, এটা কিন্তু তুমি মিডল টার্ম ব্রেকআপ করতে পারছো না, কারণ এটা 3 পদ বিশিষ্ট একটা তোমার হচ্ছে বীজগণিতিক রাশি। বাম পাশেরটা যদি আমরা চিন্তা করি, এটা একটা বীজগণিতিক রাশি বাম পাশের এটা। তো এটা তোমাকে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে করতে হবে, অর্থাৎ এই ভ্যালুটা তুমি ক্যালকুলেটরে ইনপুট দেবা পুরোটাই। দেওয়ার পরে তুমি ক্যালকে চাপ দেবা, দেওয়ার পরে তোমার উদ্দেশ্য হচ্ছে এটার মান কি বসাইলে 0 হয়। তো এটার মান দেখো, এটার কিন্তু তুমি যদি এর ভ্যালু যদি 1 বসাও, দেখো এখানে 1, তার মানে 1 এর পর কিউব মানে 1, এখানে 1 এখানে 1, বাট এই জায়গায় 1 আর এই 1 এর বাম পাশে যেহেতু প্লাস আছে, তাহলে 1 আর এখানে 3 একে 3 দিলে 3 আর একে 4, তার মানে +4। আর এই জায়গায় হচ্ছে তোমার -3 আর -1, তার মানে কি -4। তো +4 আর -4 যোগ করলেই তো 0 হয়ে যায়। সুতরাং তোমার কমন একটা উৎপাদক তুমি কিন্তু পাইছো। আসলে তোমার যেহেতু এখানে x x সমান 1 বসে, x সমান 1 বসায় যেহেতু 0 হয়েছে, সুতরাং তুমি অতএব x মাইনাস 1 ইকুয়াল 0 কিন্তু লিখতে পারো। অতএব তোমার কমন যে উৎপাদক বা ফ্যাক্টর, এটা কিন্তু x মাইনাস 1। তো x মাইনাস 1 মানে সরি x মাইনাস 1 মানে a মাইনাস 1। তো তোমার কমন উৎপাদক তুমি কিন্তু এইভাবে পাইছো। তো পাওয়ার পরে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে একটা লাইন তুমি ফাঁকা রাখবা, রাখার পরে দ্বিতীয় লাইন থেকে তুমি অঙ্কটা করবা। তো কমন উৎপাদক a মাইনাস 1। এখন এই যে এখানে আছে এ কিউব, তোমার এই জায়গা হয়ে আছে এ, এখন এই এর সাথে কি গুণ করলে এখানে এ কিউব মিলবে সেটা তোমাকে কিন্তু করতে হবে। তো এখানে এ স্কয়ার, যথারীতি এ স্কয়ার আর এ মানে এ স্কয়ার এবং এ গুণ করলেই তো এ কিউব হয়, সুতরাং এ কিউব লিখবা। তারপরে মাইনাস, এই যে মাইনাস এ স্কয়ার দিয়ে 1 গুণ করলে এ স্কয়ার আছে -3 স্কয়ার, আর তোমার হয়েছে তোমার হচ্ছে এ স্কয়ার, তার মানে এখনো -2 স্কয়ার লাগে। তো কমন উৎপাদক তোমার কিন্তু a -1 এটা আছেই। এটা তুমি 3 বার লিখলেই কিন্তু এই লাইনটা কিন্তু মিলে যাবে। এই কমন উৎপাদক 3 বার নিতে হবে। তো মানে যত ঘাত ততবার এই কমন উৎপাদকটা ব্যবহার করতে হয়, করলেই কিন্তু এই যে রাশিটা মিলে যাবে। তো এখানে তোমার মাইনাস স্কয়ার আছে, আর 3 স্কয়ার বানাতে হবে, তার মানে আবারও -2 স্কয়ার। এখানে যদি স্কয়ার দাও তাহলে কিন্তু এ কিউব হয়, তাহলে এ দিলেই কিন্তু হচ্ছে এ আর এ গুণ করলে স্কয়ার, তার মানে -2 স্কয়ার। দেখো -2 স্কয়ার আর মাইনাস স্কয়ার যোগ করলে কিন্তু -3 স্কয়ার হয়। তারপরে মাইনাস আর মাইনাসে কি প্লাস, 2a দিয়ে 1 গুণ করলে 2a। আচ্ছা, তারপরে আবারও তোমার কমন উৎপাদক a -1। এইবার +3a লাগবে, আর আছে 2a, তার মানে প্লাস এখানে শুধু 1 লিখলেই কিন্তু হয়, শুধু 1, তার মানে 1 দিয়ে গুণ করলে +a, আর প্লাস মাইনাসে মাইনাস, 1 দিয়ে 1 গুণ করলে -1। এখন দেখো ইকুয়াল 0, এই যে 0 ইকুয়াল 0, এখানেও ইকুয়াল 0। তাহলে a -1 a -1 a -1 তিনটার জন্য একটা a -1, এরপরে a স্কয়ার -2a প্লাস 1 ইকুয়াল 0। এই ম্যাথটা আমরা ওই পাশে পার করে দেব। দেখো, আচ্ছা আমরা এটা একটু মিশায়া দিই, দেওয়ার পরে দেখো কি সিনারিও এটা হয়। এখানে আমরা জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে a -1 ইনটু, এই জায়গায় দেখো এখানে কিন্তু a স্কয়ার -2ab, 2ab মানে কিন্তু 1 1 লেখার প্রয়োজন হয় না, প্লাস b স্কয়ার মানে 1 ওভার স্কয়ার, তার মানে এটা কিন্তু a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। এটা কিন্তু সূত্র পড়ে আছে কিন্তু। সুতরাং তোমাকে এইটুকু সময় লিখতে হবে a মাইনাস বি হোল স্কয়ার, বি বলতে কিন্তু 1, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 0। এখানে একটা জিনিস লক্ষ্য করবো, দেখো a -1 a -1 দুই ভিত্তির জন্য এক ভিত্তি যদি তুমি নাও, আর এর উপরে পাওয়ার কিন্তু 1 আছে, 1 আর 2, তার মানে মাঝখানে গুণ, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তার মানে a কিউব ইকুয়াল 0। তারপরে তুমি কি করবা, a -1 মানে 0, অর্থাৎ উভয় পাশে তুমি যদি
ঘনমূল যদি করো, তাহলে ঘনমূল, এই যে ঘনমূল যদি করো এখানে এরকম থাকে, এই যে এরকম যদি থাকে, আর এখানে এটা থাকলে তাহলে এটা কেটে যায়। আর জিরোর উপর যদি ঘনমূল এরকম করে করো তাহলে তো জিরোই হয়। দ্যাট মিনস এই যে কিউবটা আসলে বাদ হয়ে যায়, a-1 থাকে। তো এখানে তোমার a ইকুয়াল কি 1, এর মান কিন্তু আমরা 1 পাইছি। এর যে কাঙ্ক্ষিত রেজাল্ট অর্থাৎ এর মান নির্ণয় করতে বলতেছে, আর এই এর মানটাই কিন্তু তোমার এই যে 1, এটাই আনসার। এই হচ্ছে, তুমি এখানে আনসার লিখতে পারো। আচ্ছা, ফাইনালি আমরা সর্বশেষ ম্যাথটা করবো। দেখো এখানে বলতেছি এ সেটের উপসেট গুলো নির্ণয় করো এবং তা থেকে প্রকৃত উপসেট গুলো নির্ণয় করো। তাহলে আমরা উপসেটের ধারণা কি জানি? উপসেটের ধারণা এটাই জানি যে কোনো একটা সেটের উপাদানগুলোকে যতভাবে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে ওই সেটের এক একটি উপসেট বলা হয়। তো এখানে তোমার এ সেটের উপাদান হচ্ছে 3টা, তাহলে 3টা থাকলে আমরা কি জানি? 3টা থাকলে অবশ্যই 8 প্রকারের সাজানো যায়, কারণ কোনো একটা সেটের উপাদান সংখ্যা যদি n সংখ্যক হয় তাহলে তার উপসেট সংখ্যা কিন্তু 2 টু দি পাওয়ার n। তো 2 এর উপর কিউব দিলে কিন্তু আলটিমেটলি 8ই হয়। তো তুমি এটা সমাধান করবা এইভাবে। ঘ নাম্বার লিখবা এ ইকুয়াল এ বি সি। প্রথমে আগে তোমার উপসেট সমূহ নির্ণয় করব। তাহলে এ সেটের উপ এ সেটের উপসেট, এ সেটের উপসেট সমান, তাহলে এ বি সি একটা, এরপরে 2টা করে নিয়ে 3টা হবে, এ বি এ সি বি সি, এরপরে হচ্ছে এ বি সি, ফাইনালি 5। এটা উপসেট হলো। এখন এই উপসেট গুলো নির্ণয় করলাম, এখন এর থেকে প্রকৃত উপসেট নির্ণয় করতে হবে। তো প্রকৃত উপসেটটা আসলে এরকম, কোন একটা সেটের উপসেট নির্ণয় করার পরে সেখান থেকে একটা উপাদান বাদ দিলে কিন্তু সেটা প্রকৃত উপসেট হয়ে যায়। আর সেই একটা উপাদান আমরা প্রথমটাই বাদ দিব, এটা বাদ দিলেই যে বাদ বাকি গুলো লিখলেই কিন্তু লেখা হবে এই সেটের প্রকৃত উপসেট নির্ণয় করা হয়ে যায়। তাহলে এখন লিখবো অতএব এ সেটের প্রকৃত উপসেট, এ সেটের প্রকৃত উপসেট সমান এ বি এ সি বি সি এ বি সি লাস্টে 5। এটাই হচ্ছে তোমার এই যে আনসার। তো আমরা এই ভিডিওতে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, নতুন যে বই, এই বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এগুলো। আর এই সংক্ষিপ্ত প্রশ্ন এই তোমার 4টা ম্যাথ কিন্তু আমরা করার চেষ্টা করলাম। তো এই ম্যাথগুলো তুমি বাসায় 2-1 বার প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ এই ম্যাথগুলো তুমি অবশ্যই পারবা।